আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি বহু বড় একজন আল্লাহর ওলি। এলাকার মধ্যে আনন্দ দিলেন, কে আছো আমার সাথে আল্লাহর ঘরে যাইবা, আল্লাহর ঘরের মেহমান হইবা, কে কে যাইবা, রেডি হয়ে যাও। আবু মুসলিম খাওলানি যখনই এলান করলেন, দেখা যায় হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেল। আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি বলতেছে, শোনো, আমার সাথে যাইতে পারবা, তবে একটা শর্ত হইল, আমি তোমাদেরকে একটা শর্ত দিয়ে আমার সাথে নিয়ে যাব। এক নাম্বার হইল, তোমরা যখন যাইবা সাথে কোনো টাকা পয়সাও নিতে পারবা না, সাথে কোনো খাবারও নিতে পারবা না। সংক্ষেপ কথা, শূন্য হাতে বাহন নিয়া আমার সাথে যাইতে হবে। কারা কারা রাজি আছো? হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল। মুহূর্তের ভিতরে দেখা যায় কয়েকশো মানুষ ব্যতীত বাকি সবাই চলে গেল। না না, এটা কেমন ভাবে সম্ভব? খালি হাতে যাব মক্কা মদিনা? দাঁড়ে না, অনেক দূরে, শূন্য হাতে কেমনে যাব? রাস্তার মধ্যখানে গিয়ে যদি বিপদে পড়ি, কে সাহায্য করবে? ইমান দুর্বল। ওরা কয়, না না, আমরা আপনার সাথে যাইতে পারবো না। এবার কয়েকশো মানুষ রেডি হয়ে গেল। ও আল্লাহর ওলি, আপনি আমাদেরকে নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই, আমরা শূন্য হাতে আপনার সাথে রওনা দিব। এবার আল্লাহর ওলি দিলটা খুশি হয়ে গেল। উনি বলতেছে, শোনো, আমরা তো আল্লাহর ঘরের মেহমান, আল্লাহ আমাদেরকে আসমান থেকে মেহমানদারি করাবে। আর একটু জোরে বলেন, কেমন সম্পর্ক হইলে পরে এই কথা বলতে পারে? আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি আসবে, সমস্যা নাই, আমরা তো আল্লাহর ঘরের মেহমান। কেউ কারো বাড়িতে গেলে মেহমান যখন যায়, মেজবানে আপ্যায়ন করে, খাবার দাবার খাওয়ায়, আমরা সবাই তো মেহমান, আল্লাহর ঘরের মেহমান, আল্লাহ আমাদেরকে মেহমানদারি করাবে। এই কথা বলে আল্লাহর ওলি বলে, চলো, বাহন নিয়া শূন্য হাতে আমার সাথে রওনা হয়ে যাও। বিসমিল্লাহ বলে যখন রওনা শুরু করে দিলেন, সফর করতেছে, করতে করতে অনেক দূর চলে গেল। এখন দেখা যায় বাহনের সামনের দিকে আগাইতে পারে না। মানুষগুলির পেটের মধ্যে ক্ষুধা লাগছে, দুর্বল হয়ে গেছে, মানুষগুলিও সামনে আগাইতে পারে না। মানুষগুলি নেমে গেল, বাহন থেকে নেমে গেল, সবাই জোরে মিলে হয়ে আল্লাহর ওলির কাছে বলতেছে, ও আল্লাহর ওলি, আপনি তো আমাদেরকে বলেছেন আল্লাহর পক্ষ থেকে খাবারের ব্যবস্থা হবে, কই আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। আপনি নিষেধ করছেন টাকা পয়সা না আনার জন্য, খাবার দাবার না আনার জন্য। এই মুহূর্তে এমন ক্ষুধা লাগছে, আর বরদাস্ত হয় না, সহ্য হয় না, খাবারের ব্যবস্থা করেন। আল্লাহর ওলি বলেন, শোনো, টেনশন করবা না, আমাকে সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো, আমার আল্লাহর সাথে একটু কথা বলবো। বিপদে পড়ছেন, নামাজে দাঁড়ায় যান, আল্লাহর কাছে চান। কেন মানুষের দ্বারা হাত বাড়াবেন? মানুষের কাছে হাত বাড়ায় কোনো লাভ নাই। একবার, 2বার, 3বার, 4বার গেলে আপনাকে তাড়ায় দিবে। এটা কি ব্যবসা পাইছো? খালি আও আর আও, আর সুযোগ নাই, যা বের হয়ে যা। কয়বার আসবি, কতবার দিব, নিজে কামাই করে খাও। বাপেও তো কিছু দিত না, দেবনি, সন্তানটা আলাদা করে দিছে, 1বার, 2বার, 3বার, 4বার আইছে, 5বারের বার দিবনি, তোরটা তুই কামাই করে খাই আলো। তাহলে দুনিয়ার মানুষের কাছে হাত বাড়াইলে 1-2বার পাইতে পারেন, এরপরে আর নাই। অথচ আল্লাহর কাছে যতবার চাবেন ততবারই আল্লাহ বান্দাগুলিরে দান করে। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। আবু মুসলিম বলে, ও টেনশন করবো না, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাথে আমি কথা বলি, দেখি আল্লাহ পক্ষ থেকে কি ফয়সালা হয়। এবার আবু মুসলিম 2 রাকাত নামাজ পড়ে 2 হাত বাড়ায় আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহ গো, শত শত মানুষ নিয়ে তোমার ঘরের মেহমান হইলাম, ও আল্লাহ, আমরা শত শত মানুষ যদি কোনো গরিবের কাছে গিয়ে হাত বাড়াই, সে লজ্জায় কিছু না কিছু দিয়ে আমাদেরকে সাহায্য করবে। ওগো আল্লাহ, আপনি তো গরিব না, আপনি তো ধনবান, সবাই আমরা আল্লাহ তোমার ঘরের মেহমান,
আল্লাহ আমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো। কেন করবা না? কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার উম্মতদেরকে তুমি জান্নাতি খাবার মান্না সালওয়া খাবার খাওয়াইছো। আল্লাহ গো, আমাদের কি জান্নাতি খাবার খাওয়াইবা না? ওগো আল্লাহ, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। ওগো আল্লাহ, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। কতটুকু সম্পর্ক থাকলে, কতটুকু বন্ধুত্ব থাকলে চাইলে পরে আল্লাহ ফিরিয়ে দেয় না। আবু মুসলিম খাওয়ানি এমনি দেখা যায় দস্তরখানা রেডি হয়ে গেল, খাবারের ব্যবস্থা হয়ে গেল, বাহনগুলির জন্য আলাদা খাবার, মানুষগুলির জন্য আলাদা খাবারের ব্যবস্থা হয়ে গেল। আর যখন নামাইলেন আবু মুসলিম ডাক দিয়ে বলে, শোনো, খাবারের ব্যবস্থা হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে খাবারের ব্যবস্থা হয়ে গেছে। এবার যার যার অবস্থানে বসো, দস্তরখানার মধ্যে বসো, খাবার খাও, চাহিদা মতো খাও, সমস্যা নাই। দেখা যায় যে পরিমাণ খাবার আছে, খাবার খাওয়া শেষ, অবশিষ্ট কিছু খাবার আছে, মানুষগুলি কয় এইগুলির সাথে নিয়ে নেই, এখন তো চলে আসছে, পরবর্তীতে যদি না আসে যদি না যদি না এখন তো পরবর্তী যদি না এত তো আর মারাত্মক বিপদ হবে। সবার দিল আর মন তো আর এক সমান। আবু গরম খাবার খাইছো, টাটকা খাবার খাইছো, এই ঠান্ডা খাবার লইয়া লাভ আছে? এর চাইতে ভালো খাবার পরবর্তীতে আল্লাহর পক্ষ থেকে আসবে। তাহলে রিজিকটা দেখে, রিজিক বাড়ে তখন যখন বান্দার আমল ঠিক আছে, ঈমান ঠিক আছে, আল্লাহর প্রতি তার পূর্ণ আস্থা আছে, তখন এই বান্দার রিজিকের মধ্যে বরকত হয়। রিজিকের মধ্যে বরকত হয় তখন যখন বান্দার পরিপূর্ণ আস্থা থাকে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ খাওয়া ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। আল্লাহ কয় এই পৃথিবীর জমিনে যত মাখলুকাত গুলি আছে, সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলে আমাদেরকে কে খাওয়ান? আল্লাহ। অতএব আল্লাহ যদি হতে চান, নবুয়তির দরজা বন্ধ, ওলির দরজা এখনো খোলা আছে। নবুয়তির দরজা বন্ধ, ওলির দরজা খোলা আছে। আজকে থেকে যদি নিয়ত করেন আমি এই মুহূর্ত থেকে গুনাহ ছেড়ে দিলাম, আর গুনাহ করব না, ছোট হোক বড় হোক, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে ধরলাম, আর ছাড়ব না, মৃত্যুর আগ পর্যন্ত, আপনি ওলি হয়ে যাবে। ওলি হওয়ার জন্য আলাদা কোনো শর্ত নাই, একটা শর্ত, তুমি গুনাহ ছেড়ে দাও, তাহলে ওলি হয়ে যাবে। যতটুকুই আমল করো, তবে গুনাহ করবে না, গুনাহ বাদ দিয়ে দাও, তুমি ওলি হয়ে যাবে। এই জন্য যুগে যুগে আল্লাহ দুনিয়া কাটায় গেছে, দুনিয়ার জন্য দেওয়া হয় নাই, দুনিয়ার জন্য পাগল করা হয় নাই। এ বাবা, আল্লাহর জন্য দেওয়া হয়েছেন, এই জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো কিছুর অভাব হয় নাই। যুগে যুগে যত অলিরা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহর পাগলেরা যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, ওদের কোনো কিছুর অভাব হয় নাই, সম্মানের অভাব হয় নাই, রিজিকের অভাব হয় নাই। এই ময়মনসিংহ বিভাগে নেত্রকোনা জেলা আমাদের সুনামগঞ্জের বহু কুতুবে রব্বানী নুরউদ্দিন দহলভরি রাহমাতুল্লাহ আলাইহি কতবার ওনার পদার্পণ হয়েছে, কিন্তু দেখা যায় ওই বান্দা দুনিয়ার পিছনে দৌড়ায় নাই, আল্লাহর জন্য দৌড়া ছিল।
আজকে দেখা যায় কোনো কিছুর অভাব নাই, এত বিশাল বড় মাদ্রাসা, খাবারের সমস্যা নাই, কোনো কিছুর সমস্যা নাই, সব আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। অতএব বান্দারে তুমি আল্লাহর হয়ে যাও, দুনিয়ার সব কিছু তোমার হয়ে যাবে। তুমি আল্লাহর হয়ে যাও, দুনিয়ার সব কিছু তোমার হয়ে যাবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে বান্দাগুলি পরকালের ভয় দিলের ভিতর ঢুকাইয়া দুনিয়াতে চলবে, সেই দামি হয়ে যাবে। এ বাবা, ও যুবক ভাই, দেখেন না যুবকদের ভিতরেও এমন আল্লাহওয়ালা যুবক ছিল যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা যুবক, ওরাও তো যুবক ছিল, আমাদের গুনার চাহিদা আছে, ওদেরকে গুনার চাহিদা ছিল না। বলে হ্যাঁ, এর বড় গুনাহ করে নাই। কেন করে নাই? বলে আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে। আল্লাহর আদালতে দাঁড়ায়া আমি কি জবাব দেব? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আমার আল্লাহ বলে, ওই দিনের ভয় দিলের ভিতরে ঢোকাও, যেই দিন আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দাঁড়ানো লাগবে। সুম্মা তুওয়াফা, পরিপূর্ণ বদলা দেওয়া হবে, মা কাসাবাত, যা তুমি দুনিয়াতে কামাই করবা, ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন জুলুম করা হবে না। কোরআনের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা, কোরআন বিল কোরআন, লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইয়াতাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ বলে, আমি আল্লাহর পক্ষ থেকে জুলুম করা হবে না, জুলুম করি না, জুলুম করব না। দুনিয়াতে জুলুম হয়, হাসরের ময়দানে আল্লাহ জুলুম করবেন না, বরং আল্লাহ দয়া মায়া বান্দার প্রতি এত বেশি। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। কোন বান্দা যদি একটা নেকির কাজ করে, বিনিময়ে আমার আল্লাহ বহু গুণে বাড়ায় দেয়। আমার আল্লাহ বহু গুণে বাড়ায় দেয়। কেমন ভাবে বাড়ায় দেয়? আমার আল্লাহ বলেন, মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, মুমিন হওয়ার পরে নারী হোক অথবা পুরুষ হোক, কেউ যদি নেক আমল করে আল্লাহ দুইটা পুরস্কার দিবে। একটা দুনিয়াতে আল্লাহ কয় তার সম্মানের জিন্দেগি দান করব। 2 নাম্বার, আমি আল্লাহ তার আমলের চাইতে উত্তম বদলা, অর্থাৎ আমি আল্লাহ তার জান্নাতি বানায়া দিব। কারণ হলো বান্দা দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে যখন তুমি বিদায় হয়ে যাবে, মানুষের মৃত্যুর পরে 2টা জায়গা আছে। আল্লাহর নবী বলেন, লা দারা বাদাদ দুনিয়া ইল্লাল জান্নাতা আওয়ান নার। মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, মানুষ মরণ হওয়ার পরে তার সামনে 2টা জায়গা আছে, ইল্লাল জান্নাতা আওয়ান নার। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমল যদি ভালো হয় বান্দা জান্নাতে ঢুকবে, আমল যদি ভালো না হয় বান্দা জাহান্নামে ঢুকতে হবে। 2টা জায়গা আছে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এই জন্যে আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোর আমলের চাইতে উত্তম বদলা দান করব, জান্নাত দান করব। কারণ আমি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দাও। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর কোরআন থেকে কেউ যদি একটা অক্ষর তেলাওয়াত করে, বিনিময়ে আমার আল্লাহ 10টা করে নেকি দান করে। তাহলে আল্লাহ কমায়া দেন না বাড়ায়া দেন? 11 মাস এক করে 10 নেকি পাওয়া যায়। আর এমন একটা মাস আছে রমজান মাস, এই রমজান মাসে এক করে 70টা নেকি পাওয়া যায়।
তাহলে আল্লাহর পক্ষ থেকে বান্দারে কম দেওয়া হয় না, বেশি দেওয়া হয়। ঠিক কিনা ধরে বলে? আল্লাহ কয় তোরা কম দিব না, বেশি দিব। তবে হাসরের ময়দানে বেইনসাফি হবে না। যতটুকু করছো অতটুকুই বদলা পাইবা, যতটুকু করছো অতটুকু, যতটুকু গুনাহ করছো অতটুকুই তুমি দেখবা, যতটুকু নেক আমল করছো অতটুকুই দেখবা। কারসিট করার কোনো সিস্টেম নাই। এই জন্য আল্লাহ ওয়ালারা দুনিয়াতে ছিল ঠিক, কিন্তু দুনিয়ার ভিতরে তারা চলছে, দুনিয়ার মোহাব্বত দিলে ঢুকাই নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি বলেন কতটুকু দেওয়া না হইলে পরে এই কথা বলতে পারে, আল্লাহ যদি আমাকে জাহান্নামের আগুনে দেয়া দেয় আমি জাহান্নামে ঢুকতে রাজি। যদি জাহান্নাম থেকে টাকার পরে জাহান্নামে তাইকা যদি আমার আল্লাহকে দেখতে পারি আমি জাহান্নামেও থাকতে রাজি। সুবহানাল্লাহ। শর্ত হইল আল্লাহর যদি দেখতে পারি। যুবক ভাইদের ইচ্ছা একটা বলি, ভয় ঢুকাইবো তো যুবক ভাইয়ের মতো দিনের ভিতরে ভয় ঢুকাও। পরকালের ভয় সবারই আছে, কারো কম কারো বেশি। এখন থেকে নিয়ত করেন আর গুনাহ করব না, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। এক সেকেন্ডের ভরসা নাই, কখন মরণ হয়ে যায় বান্দা বলা যায় না, কখন বান্দার মৃত্যু হয়ে যায় বলা যায় না। অতএব আল্লাহর সাথে গভীর সম্পর্ক লাগানোর সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজের মাধ্যমে আমি আল্লাহরে স্মরণ করো, নামাজের মাধ্যমে স্মরণ করো। এটা হলো সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহর ওলি যুবক মানুষ মসজিদের মধ্যে, জামি মসজিদের মধ্যে, এলাকার মধ্যে মসজিদে গিয়ে নামাজ পড়তেছে, নামাজে গিয়ে দাঁড়াইল, নামাজে দাঁড়াইয়া দেখা যায় যুবকটার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, গাম বের হওয়া শুরু হয়ে গেছে। ইবনে উমর বলে আমি মসজিদের ভিতরে ঢুকলাম, দেখার পরে আশ্চর্য হয়ে গেলাম যুবকটা মসজিদের মধ্যে নামাজ পড়তেছে ঠিক, কিন্তু তার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। এই যুবকটা তার শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে, যেন ভয় পাইতেছে, ভয় পাইতেছে। আল্লাহর ওলি ইবনে আম্মার বলেন আমি যুবকটারে দেখার পরে আমি তার প্রতি মুগ্ধ হয়ে গেলাম, তার নামাজের প্রতি আমি সুদৃষ্টি নজরে তাকায় আছি। যুবকটা কেমনে নামাজ পড়ে একটু দেখবো, অপেক্ষা বালায় কোন সময় যুবক নামাজ থেকে ফিরে যাবে, যুবকের সাথে আমি একটু কথা বলবো। অপেক্ষার পালা যখন শেষ হয়ে গেল, যুবকটার সাথে দেখা করার জন্য ইবনে আম্মার বলেন আমি দৌড়ায় তার কাছে গেলাম, সালাম করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবকটা আমার সালামের জবাব নিল। জিজ্ঞাসা করলাম কাইফা হাল, তোমার অবস্থা কেমন? যুবকটা কয় আমার অবস্থা তেমন ভালো না, আমি দুনিয়াতে আছি ঠিক, কিন্তু আমার কোনো কিছু ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, কেন যেন আমার ভালো লাগে না, দুনিয়াতে থাকতে চাই না। কারণ কোন সময় মরণ হয়ে যাবে, ঈমান আমল নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে না পারি আমি জাহান্নামের আসামি হয়ে যাব। আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব, আমার দ্বারা সম্ভব না। যুবকটা ভয়ে আতঙ্কিত হয়ে গেছে, যদিও দুনিয়াতে চলে কিন্তু পরকালের ভয় বান্দার ভিতরে অনেক বেশি। ইবনে আম্মার বলেন যুবকটার সাথে আমি যখন কথোপকথন শুরু করলাম আমার বড় ভালোই লাগতেছে। যুবকটার সামনে বসাইয়া আমি কোরআনের কিছু আয়াতগুলি তারে শোনাইতে শুরু করলাম। যুবকটা মনোযোগ সহকারে ধ্যান ধরে আমার কথাগুলি শুনতেছিল। শুধু তা না, কিয়ামতের কিছু আয়াত আমি তার সামনে পাঠ করতে শুরু করলাম। ইয়া আইয়ুহান
الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আয়াত যখন তেলাওয়াত করতে লাগলাম হঠাৎ করে যুবকটা চিৎকার মারলো অজ্ঞান হয়ে গেল আমি আশ্চর্য হয়ে গেলাম যুবকটা অজ্ঞান হয়ে গেল কেন পানি দেওয়ার পরে যুবকটার জ্ঞান যখন ফিরে আসলো যুবকটা আওয়াজ দিয়ে কয় আমারে আরো তেলাওয়াত করে শোনাও আমারে আরো তেলাওয়াত করে শোনাও কারণ সত্যিকার মুমিন বান্দা যারা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন বান্দাগুলির সামনে যখন কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি চেতনা বাড়ে ঈমানি পাওয়ার বেড়ে যায় আমারে আরো শোনাও আল্লাহর ওলি বলেন আমি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা এই আয়াত যখন তেলাওয়াত করলাম যুবকটা চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমি আশ্চর্য হয়ে গেলাম কি রে যুবক তো দুনিয়াতে নাই বিদায় হয়ে গেল ঠিকানা লেখা হয় 3 দিন পরে আমি তার স্বপ্নে দেখলাম জিজ্ঞাসা করলাম এ যুবক আল্লাহ তোর সাথে কেমন আচরণ করলো যুবকটা কয় আমার আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আল্লাহ আমাকে অনন্ত কালের জন্য জান্নাতি বানায়া দিয়েছে فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية অতএব দিলের ভিতরে কার বল ঢুকাইতে হবে দুনিয়ার মহব্বত দিলে ঢুকাইলে দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ আল্লাহর মহব্বত ঢুকা দুনিয়াও পাবে আখিরাতও পাবেন